আসসালামু আলাইকুম। কোনো ব্যক্তির একটি সন্তান আছে, স্বামী জীবিত আছে, অর্থাৎ স্ত্রী মারা গেছে। স্ত্রী মারা যাওয়ার পরে স্বামী আছে, একটা স্ত্রী কন্যা আছে এবং তার ভাই বোন আছে। মৃত ব্যক্তির ভাই বোন আছে। কন্যা সম্পত্তি অর্ধেক পায়, স্বামী 1/4 পায়। এবং ভাই বোন সম্পত্তি পাবে কিনা, নাকি কন্যার কাছে বাকি সম্পত্তি রিটার্ন আসবে, অর্থাৎ রদ নীতি অনুযায়ী আবার চলে আসবে কিনা, এই বিষয়টা নিয়ে ব্যাখ্যা করার জন্যই আমার আজকে এই টপিকটা আমি লাস্টে ব্যাখ্যা করব, কিন্তু তার আগে আমি কোরআন শরীফের 11 নম্বর আয়াত এবং 176 নম্বর আয়াত, এই দুটি আয়াতকে ব্যাখ্যা করব, যাতে এই ফারায়েজ সংক্রান্ত বিষয় নিয়ে পুরোপুরি একটা ধারণা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে চলে আসে, বা আমি এটা যেন বলতে পারি। এখানে আমি বাংলাটা পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। সূরা নিসা পড়তেছি। হে মানুষ, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদেরকে একই ব্যক্তি হতে সৃষ্টি করেছেন এবং যিনি তারই থেকে সৃষ্টি করেছেন তার সঙ্গিনী এবং তাদের দুজন থেকে অসংখ্য নারী বিস্তৃত করেছে। আর তোমাদের আল্লাহকে ভয় করো, যার নামে তোমরা একে অপরের কাছে যাচনা করে থাকো, এবং ভয় করো আত্মীয়তার সম্পর্ক, আত্মীয়তার হক। নিশ্চয় আল্লাহ তোমাদের সকলের প্রতি খুব দৃষ্টি রাখেন। এটা আল্লাহ পাক নিজে বলতেছেন। এবং ইয়াতীমদের তাদের প্রাপ্য ধন সম্পদ দিয়ে দাও, এবং অপবিত্রকে পবিত্র দ্বারা পরিবর্তন করো না, এবং তাদের ধন সম্পদের সাথে তোমাদের ধন সম্পদ মিলিয়ে খেও না। নিশ্চয় এটা বড় পাপ। আর তোমাদের যদি এ ভয় করো যে ইয়াতীম মেয়েদের প্রতি ন্যায় বিচার করতে পারবে না, তবে নারীদের মধ্যে বিবাহ করো, যাকে তোমাদের পছন্দ লাগে, 2, 3 অথবা 4টি। আপনি 4টি বিবাহ পর্যন্ত করতে পারবেন। আর যদি তোমরা এ ভয় করো যে তাদের মাঝে ন্যায় বিচার করতে পারবে না বিবাহ করার পরে, তবে একজনকে অথবা তোমাদের অধিভুক্ত দাসী যথেষ্ট। এতে অধিকতর সম্ভাবনা এই যে তাতে কোনো প্রকার পক্ষপাতিত্ব করা হবে না। আর তোমরা তোমাদের স্ত্রীদের মোহর সন্তুষ্ট চিত্তে প্রদান করবে, অর্থাৎ স্ত্রীদের মোহর সন্তুষ্ট চিত্তে প্রদান করবে। যদি স্ত্রী খুশি মনে তোমাদেরকে কিছু ছেড়ে দেয়, তবে তোমরা তৃপ্তি ভরে তা ভোগ করবে। তোমরা নির্বোধদেরকে আপন করো না, এবং তোমাদের সে সম্পদ যা আল্লাহ তোমাদের জীবিকার জন্য দিয়েছেন, বরং সে সম্পদ দ্বারা তাদের খাবার ও পড়ার ব্যবস্থা করো, এবং তাদের সাথে সুন্দরভাবে কথা বলো। আর তোমাদের ইয়াতীমদেরকে বিবাহ যোগ্য না হওয়া পর্যন্ত পরীক্ষা করে নাও। অনন্তর যদি তাদের মধ্যে বিবেক বুদ্ধি দেখতে পাও, তবে তাদের সম্পদ তাদেরকে বুঝিয়ে দাও। তাদের ধন সম্পদ অপব্যয় ও তাড়াহুড়া করে খেও না, এ ধারণা যে তারা ভয়প্রাপ্ত হয়ে যাবে। অর্থাৎ তাদের সম্পত্তি তাড়াহুড়া করে খেয়ে যাবে না নাবালক থাকা অবস্থায়, যে তারা তো বড় হয়ে গেলে আমার এই সম্পত্তি পেয়ে যাবে। যে অভিভাবক ধনী সে যেন তা থেকে সম্পূর্ণ বিরত থাকে। অর্থাৎ যে অভিভাবক বা যে ব্যক্তি ধনী আছে তাকে বলতেছে সে যেন এই কাজটা করা থেকে সম্পূর্ণ বিরত থাকে। যে অভাবগ্রস্ত সে যেন সঙ্গত পরিমাণ ভোগ করে। যে অভাবগ্রস্ত তাকে কিছুটা ভোগ করতে বলছে। যখন তাদের সম্পদ তাদেরকে বুঝিয়ে দিবে, তখন এ ব্যাপারে সাক্ষী রাখবে। অর্থাৎ এতিমদের সম্পত্তি যদি বুঝিয়ে দাও, সাক্ষী রাখবে। মনে রেখো, হিসাব গ্রহণের আল্লাহই যথেষ্ট। পিতা মাতা এবং আত্মীয় স্বজনদের রেখে যাওয়া সম্পত্তিতে পুরুষদের জন্য যেমন অংশ আছে, তেমনি নারীদেরও অংশ আছে। দেখুন, এইখান থেকে স্টার্ট।
যে যে যতটুকু সম্পত্তি রেখে যাবে তা থেকে পুরুষেরও অংশ আছে, মহিলাদের বা নারীদেরও অংশ আছে। পিতা মাতা আত্মীয় স্বজনের রেখে যাওয়া সম্পত্তিতে তা কম হোক আর বেশি হোক একটি নির্দিষ্ট অংশ। আর সম্পত্তি বন্টনের সময় যদি নিকটাত্মীয়, এতিম এবং গরিব স্বজনরা উপস্থিত থাকে তখন তাদেরকেও তা থেকে কিছুটা দান করো এবং তাদের সাথে সুন্দরভাবে কথা বলো। আর তাদের ভয় করা উচিত যিনি তারা যদি তারা দুর্বল অসহায় সন্তান পেছনে রেখে মারা যায়, অর্থাৎ সন্তান পেছনে রেখে মারা গেলে তাদের ব্যাপারে বলছে, তবে তাদের জন্য তারা নিশ্চিত হবে, তাদের জন্য তারা চিন্তিত হবে। সুতরাং তাদের আল্লাহকে ভয় করা এবং সঙ্গত কথা বলা উচিত। যারা অন্যায়ভাবে ইয়েতিমদের সম্পদ গ্রাস করে নিশ্চয়ই তাদের পেটে অগ্নি পূর্তি রয়েছে, অতি শীঘ্রই তারা জ্বলন্ত আগুনে প্রবেশ করবে। আল্লাহ তোমাদেরকে সন্তানদের ব্যাপারে নির্দেশ দিয়েছেন যে এক পুত্রের অংশ, এইখান থেকে স্টার্ট ফারাইজ অংশ, অর্থাৎ এক পুত্রের অংশ 2 কন্যার অংশের সমান হবে। তাহলে একটা পুরুষ বা একটা পুত্র পাবে 2 কন্যার অংশ। সূরা নিসার 11 নম্বর আয়াত থেকে এই ফারাইজটা শুরু হয়েছে। আমি এখন 11 নম্বর আয়াতে আছি। আর যদি 2 এর অধিক কন্যা হয় তবে তাদের রেখে যাওয়া সম্পত্তির 2/3, একজন কন্যা হলো অর্ধেক, একের অধিক হলে 3 ভাগের 2 ভাগ। আর যদি মাত্র 1 কন্যা হয় তবে তার জন্য অর্ধাংশ। এইখানে বলা হয়েছে অর্ধাংশ। পিতা মাতা প্রত্যেকে মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তির ষষ্ঠমাংশ পাবে, অর্থাৎ পিতা মাতা মৃত ব্যক্তির সম্পত্তি থেকে কত পাবে? 6 ভাগের 1 ভাগ যদি তার সন্তান সন্ততি থাকে। আর যদি মৃত ব্যক্তির কোনো সন্তান সন্ততি না থাকে তবে পিতা মাতাই উত্তরাধিকারী হয়, তখন তার মাতার জন্য 1/3 পিতা মাতাই উত্তরাধিকারী। আর যদি মৃতের ভাই বোন থাকে তবে মাতার জন্য 1/6। যদি মৃত ব্যক্তির কোনো ভাই বোন থাকে তাহলে মাতার জন্য 6 ভাগের 1 ভাগ। এসব পাবে মৃতের ওসিয়ত ও ঋণ পরিশোধের পর, অর্থাৎ যদি কোনো ওসিয়ত করে যায় সেটা বাদ যাবে, যদি ঋণ থাকে সেটা বাদ যাবে। তোমাদের পিতা ও সন্তানদের ব্যাপারে তোমরা অবগত নও যে কে তোমাদের বেশি উপকারে আসবে, পিতা নাকি সন্তান? এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, কে কতটুকু কাজে আসবে। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। আর তোমাদের স্ত্রীদের রেখে যাওয়া সম্পত্তি থেকে তোমাদের জন্য অর্ধাংশ, অর্থাৎ স্ত্রীরা রেখে যাবে, আমরা স্বামীরা তা অর্ধেক পাবো যদি কোনো সন্তান না থাকে। আর যদি তাদের সন্তান থাকে তবে তাদের রেখে যাওয়া সম্পত্তি থেকে ওয়াসিয়ত পালন ও ঋণ পরিশোধের পর তোমাদের জন্য 1/4। আর যদি স্ত্রীর জন্য চতুর্থাংশ, আর তাদের স্ত্রীদের রেখে যাওয়া সম্পত্তি থেকে 1/4 যদি তোমাদের কোনো সন্তান থাকে। আর যদি তোমাদের কোনো সন্তান না থাকে তাদের জন্য তোমাদের রেখে যাওয়া সম্পত্তি থেকে ওসিয়ত ঋণ পরিশোধের পর 1/8, অর্থাৎ স্ত্রীরা পাবে স্বামীর, যদি কোনো সন্তান থাকে তাহলে পাবে 8 ভাগের 1 ভাগ, যদি সন্তান না থাকে 4/1 অংশ। আর পিতা মাতাহীন সন্তানহীন মৃত ব্যক্তি পুরুষ হোক বা স্ত্রী হোক তাই বা ভাই বা বোন উত্তরাধিকারী থাকে, তবে তাদের প্রত্যেকের জন্য 1/6, অর্থাৎ 6 ভাগের 1 ভাগ। যদি মৃত ব্যক্তির কোনো ভাই অথবা বোন থাকে, সন্তানহীন অবস্থায় থাকে, ভাই বোন থাকে, তাহলে 6 ভাগের 1 ভাগ। আর তার চেয়ে যদি অধিক হয়, অর্থাৎ 1 বা একাধিক ভাই বোন হয়, সেক্ষেত্রে সমান অংশীদার হিসেবে, অর্থাৎ যদি একটি ভাই একটি বোন একসাথে থাকে তাহলে ওই যে প্রথমে যেটা বলা হয়েছে যে এক পুরুষ এক কন্যা, এক পুরুষ পাবে দ্বিগুণ, এক কন্যার ওইরকম ভাবে সম্পত্তি পাবে। তার ওসিয়ত ঋণ পরিশোধের পর, এই শর্তে যে কারোর জন্য ক্ষতিকর না হয়। আল্লাহর নির্দেশ সর্বজ্ঞ সহিষ্ণু, এর নির্দেশ আল্লাহর নির্ধারিত সীমারেখা পালন করে। আচ্ছা, এইখানে আমি পাইলাম সেটা হলো 11 নম্বর আয়াত সূরা নিসা। এবার আমি 176 নম্বর আয়াতটা যদি একটু আপনাদেরকে দেখাই, সেখানে বলা হয়েছে, সুতরাং যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং তাদেরকে ধারণ করেছে তাদের
কে তিনি শীঘ্রই তার রহমত ও করুণার মধ্যে প্রবেশ করাবেন এবং তাদের সকল সরল পথ দেখাবেন। তারা আপনার কাছে ফারায়েজ, এই যে 176 নম্বরের এইখান থেকে আমরা যদি বলি যে ফারায়েজের বিধান জানতে চায়, বলুন আল্লাহ তোমাদেরকে কালালার ব্যাপারে বিধান দিয়েছেন। যদি কোনো লোক মারা যায়, তার কোনো সন্তান না থাকে, যদি কোনো লোক মারা যায় তার যদি কোনো সন্তান না থাকে এবং তার একটি বোন থাকে, তবে সে তার পরিত্যক্ত সম্পত্তির অর্ধেক পাবে। একটি বোন থাকলে পরিত্যক্ত সম্পত্তির অর্ধেক পাবে। যদি সে বোনের কোনো সন্তান না থাকে, তবে তার ভাই তার উত্তরাধিকারী হবে। আর দু বোন থাকলে তার দুজনার জন্য তার রেখে যাওয়া সম্পত্তির 3/2 ভাগ, অর্থাৎ 3/2। একটি বোন থাকলে অর্ধেক, একাধিক বোন থাকলে 3/2 ভাগ। আর যদি তারা বহু ভাই বোন পুরুষ নারী থাকে, তবে এক পুরুষ 2 নারীর সমান অংশ পাবে। আল্লাহ তোমাদেরকে স্পষ্টভাবে বিধান করেছেন, বর্ণনা করেছেন, যাতে তোমরা বিভ্রান্ত না হও। আল্লাহ সর্ববিষয়ে অবগত। অর্থাৎ এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো ফারায়েজের বিষয়টা নিয়ে সরাসরি কোরআন শরীফে বলা আছে। এই বিষয়টা অন্য কোনো আইন দ্বারা বাতিল বা রদরহিত করার কোনো সুযোগ নাই। এটা পৃথিবীর কোরআন শরীফ যখন থেকে সৃষ্টি হয়েছে তখন থেকে এই নিয়মটা প্রচলিত আছে। আর এইটা চেঞ্জ করার ক্ষমতা পৃথিবীর কারো নাই, একমাত্র আল্লাহ ছাড়া। যদি আল্লাহ পাক এই বিধানের ব্যত্যয় ঘটে, তাহলে তার শাস্তির ব্যাপারে আল্লাহ পাক বিশেষ বিধান রেখেছে, তাদের বহুত শাস্তি হবে। আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমাকে একজন প্রশ্ন করেছিল যে ভাই, কোনো স্ত্রী মারা গেছে, তার একজন স্বামী আছে, তার একজন কন্যা আছে, আর একটা আছে সর্বোপরি কথা তার ভাই বোন, অর্থাৎ মৃত ব্যক্তির ভাই বোন। আমরা সবসময় ফারাইজ করার সময় খেয়াল রাখবো যে অ্যাকচুয়ালি মৃত ব্যক্তির কে আছে। আমরা চ্যাট জিপিকে জিজ্ঞেস করি যে আমার নানা শ্বশুরের আমার একটা বউ আছে, আমার একটা মামা শ্বশুর আছে, আমার একটা খালা শ্বশুর আছে, খালা শাশুড়ি আছে, এই সম্পত্তিটা বন্টন করে দেন। চ্যাট জিপি নিজেও গোলায় ফেলায় যে সে কি বলতেছে, কারণ আসলে জানা নাই তো সবার। সবসময় ধরে নেবেন মৃত ব্যক্তির কে কে আছে, এটা আপনি দিয়ে তারপরে দেবেন না। চ্যাট জিপিকে যদি প্রশ্ন করে একজন বলছিল ডাক্তারের কাছে যাবেন না, তাহলে আপনি প্রতিকার পাবেন না। অ্যাকচুয়ালি গভীর জ্ঞান না থাকলে চ্যাট জিপিকে প্রশ্ন করা থেকে বিরত থাকুন। তা না হলে যা বলবে আপনাকে, আপনি ওইটি সঠিক মনে করবেন। চ্যাট জিপি তো আর মানুষ না, সে তো আর পড়াশোনা নিজে করে না, সে আর একজনের রিসার্চটাকে আইনে আপনার সামনে উপস্থাপন করে। যাই হোক, কোনো একজন ব্যক্তি প্রশ্ন করছে মৃত ব্যক্তির স্বামী আছে, একটা কন্যা আছে আর ভাই বোন আছে, ওই ভাই বোন সম্পত্তি পাবে কিনা, আর নাকি কন্যা সমস্ত সম্পত্তির অংশীদারি হবে। মৃত ব্যক্তির স্বামী, যেহেতু সন্তান আছে, মৃত ব্যক্তির স্বামী পাবে 4/1 আর যেহেতু একটা কন্যা আছে সেহেতু অর্ধেক অংশ। যেহেতু তাহলে থাকে কত, 4/2 কন্যা পেয়ে গেল, 4/1 পেয়ে গেল স্বামী, আর হলো 4/1, অর্থাৎ 4/1 যদি থাকে, এই 4/1 মৃত ব্যক্তির ভাই বোন যদি থাকে, তারা অবশ্যই অংশ পাবে। আর যদি মৃত ব্যক্তির শুধুমাত্র থাকতো একটি কন্যা, একজন স্বামী, সেই ক্ষেত্রে হিসেবে আবার ফিরতি নীতি হিসেবে স্ত্রীর কাছে ওই বাকি অংশটুকু চলে যেত। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।